জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে যা চাইবে রব্বুল আলামিন চাওয়ার সাথে সাথে সেটা দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা বিশ্বাস করার সাথে সাথেই বান্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম। আমি শুধু পরস্পরের আলোচনা করতে এসেছিলাম, মনে আছে কি আপনাদের? এই কিতাবটা জিবরাইল যে দিলেন 100 খণ্ডে খণ্ডিত কিতাব, প্রত্যেক খণ্ডে 10,000 কারিমা আয়াত রয়েছে, 10 লক্ষ আয়াত বিশিষ্ট একটা কিতাব তাওরাত। আল্লাহ বললেন জিবরাইল যান 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 এই কিতাবটা পয়গম্বর মুসাকে দিয়ে আসেন। জিবরিল আমিন কিতাবটা ধরলেন, সুন্দর করে ধরলেন, ধরে তোলেন আর কিতাব ওঠে না। সুবহানাল্লাহ। জিবরাইল এত নবী রাসূলের কাছে কিতাব নিয়ে এসেছেন, হাত দিয়ে তুলে বুকের সাথে, হাত দিয়ে তুলে কুদরতি মাথায়, হাত দিয়ে তুলে কুদরতি পিঠে বহন করে করে নবী রাসূলের কাছে কিতাব দেয়। কিন্তু জিবরাইল এই তাওরাত কিতাব ধরে, তাওরাত কিতাব ওঠে না। একবার শক্তি খাটায় ওঠে না, দুইবার টান দিয়ে তোলেন ওঠে না, তিনবার তোলার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন জিবরিল তুমি একা পারবা না, তোমার মতো আরো বলিষ্ঠ ফেরেশতা নাও, যারা শক্তিশালী ফেরেশতা, তুমি সহ আরো 69 জনকে ডেকে নিয়ে আসো। একটু জোরে বলেন। হ্যাঁ জিবরাইল তুমি একা পারবা না, তোমার থেকে শক্তিশালী আরো 69 জন ফেরেশতা নিয়ে আসো। 69 জন সহ জিবরাইল 70 জন মিলে কিতাবটা ধরলেন। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা নবী রাসূলের গায়ে 70 জন বীর যোদ্ধার শক্তি দিয়ে রব্বুল আলামিন একজন নবীকে পৃথিবীতে প্রেরণ করেন। আর 1.25 লক্ষ নবী রাসূলের কাছে যত শক্তি ছিল সকল শক্তি একমাত্র মুহাম্মাদের কাছ থেকে নিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই নবীকে আবু জেহেল থাপ্পড় মারে, হাতটা ধরে চাচার হাত ধরে হাত বুলায়, চাচা আমাকে আঘাত করেছেন, হাতে তো ব্যথা পান নাই। যে নবীর শক্তি এত, আমার নবীর শক্তি না খাটিয়ে যদি ইশারা করতো তুর পর্বত উল্টে যাও, কথা বলার আগে তুর পর্বত ঘুরে যেত। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা নবী রাসূলকে যে শক্তি দেওয়া হয়েছে তার থেকে বেশি শক্তি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূলের এত শক্তি, এরপরেও আবু সুফিয়ান আঘাত করে, ইকরামা আঘাত করে, আখনাস আঘাত করে, যারা আমার নবীকে আঘাত করে ওই হাতগুলো হাতায় দিয়ে বলে ব্যথা পান নাই তো। এজন্য বলেন বুইস্তু লিউতাম্মিম মাকারিমাল আখলাক। আমার রব্বুল আলামিনের যে আখলাক, আল্লাহর যে চরিত্র, ওইটা দিয়েছে আমার রাসূলকে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার কোন নবী রাসূলের চরিত্র দেওয়া হয় নাই। মুসলমান আল্লাহর গোলাম, কোন নবীর চরিত্র মুহাম্মদকে দিলে মুহাম্মদ ছোট হয়ে যায়, কোন নবীর আখলাক মুহাম্মদকে দিলে মুহাম্মদ ছোট হয়ে যায়। বরং সর নবীর আখলাক অন্য নবী রাসূলকে আমার আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান আল্লাহর গোলাম, এজন্য রব্বুল আলামিন ফরমায় বুইস্তু লিউতাম্মিম মাকারিমাল আখলাক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? আল্লাহর বরত্ব বয়ান করার জন্য, আর রাসূলের আজমাত, রাসূলের আখলাক, রাসূলের বয়ান মানুষের মধ্যে প্রচার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগাও। আমার রব্বুল আলামিন ফরমায়, হে আমার সরকার শুনুন শুনুন শুনুন। আল্লাহ রব্বুল আলামিন যার কামালের মধ্যে আর বেমাক আর জামালের মধ্যে, রব্বুল আলামিনের কামালের মধ্যে আর জামালের মধ্যে বেমিসাল বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু অ্যাক্টিভ হতে হবে আমার দিকে। এখন রাজি আছি সবাই? প্রিয় ভাইরা, আপনারা যারা চলে গেছেন আমি মনে করি কপাল পোড়া। কোরআনের প্রোগ্রাম থেকে চলে যাওয়া যায় না, আল্লাহর মেহমান হওয়ার পর চলে যাওয়া যায় না। বাড়িতে আত্মীয় এসেছে, আপনি যতক্ষণ না যেতে দিবেন সে কিন্তু যেতে পারে না। পারে কি?
পারে না। এই জন্য এই মাহফিল আমার মাহফিল নয়, এই মাহফিল সানোয়ার ভাইয়ের মাহফিল নয়, এই মাহফিল আমিরুল ভাইয়ের মাহফিল নয়, এই মাহফিল হায়দার ভাইয়ের মাহফিল নয়, এই মাহফিল সাইফুল ভাইয়ের মাহফিল নয়, এটা হলো আল্লাহর মাহফিল। ঠিক কিনা বলে? এরা হলো আয়োজক। এই জন্য মাহফিল এসে চলে যাওয়া যায় না, গেলে আল্লাহর বিরুদ্ধে উচ্চারণ করা হয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমি তো বেশি সময় নিব না। এই জন্য আমার রাসূল বেমিসাল বানিয়েছেন। রাসূলের চেহারার মতো আর পৃথিবীতে একটা নবী রাসূল কিন্তু দূরের কথা, সাধারণ মানুষ তো দূরের কথা, কোন নবী রাসূলকে আমার আল্লাহ তাআলা আমার রাসূলের চেহারার আকৃতি বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলেন, আমার সরকারের দো আলম নবীর চোখের মতো চোখ তাম পৃথিবীর কোন মানুষ তো দূরের কথা কোন নবী রাসূলকে দেয় নাই। আমার রাসূলের নাকের মতো নাক পৃথিবীতে একজনেরও হয় না। আমার রাসূলের ঠোঁটের মতো ঠোঁট আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার রাসূলের গোফের মতো গোফ আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার রাসূলের দাড়ির মতো দাড়ি আমি আল্লাহ তাআলার কাউরে দেই নাই। আমার রাসূলের ফোরহেড কপালের মতো কফ আল্লাহর কাউরে আমি দেই নাই। আমার রাসূলের ইয়ার কানের মতো কান আর কোন নবী রাসূলকে দেই নাই। আমার রাসূলের চুল ফিল হায়াতিহিল কসাস, আমার রাসূলের চুলের মতো চুল কোন নবী রাসূলকে দেই নাই। আমার সাহাবীরা বলেন, আমাদের রাসূলের চেহারা চমকাইতো। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের চেহারা চমকাইতো যেরকম পূর্ণিমার রাতের চাঁদ চমকাইতে থাকে। মারহাবা বলবেন না? মুসলমান আল্লাহর গোলাম কেমন চমকায়? ওই যে বৃষ্টি হওয়ার আগে উত্তর আকাশে লাল রশ্মি কি যায়, তারপর মেঘের সাউন্ড হয়, এই যে লাল রশ্মি চলে যায়, চমকায় না? বিদ্যুৎ চমকায়। ওর নাম হলো বারকুন। কি নাম? বারকুন। ওই বারকুন থেকে নেওয়া হয়েছে বোরাক। ওর গতি যত আর বোরাক তার থেকে আরো বেশি গতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওই বারকুন বিজলি থেকে নেওয়া হয়েছে বোরাক। যে বোরাকে করে চড়ে আমার রাসূল আল্লাহর বাড়ির মেহমান হয়। সুবহান। মুসলমান আল্লাহর গোলাম সাহাবীরা বলেন, আমার রাসূলের চেহারা চমকাইতে থাকতো কেমন করে? সাহাবীরা বলেন, আমরা মসজিদে নববীতে বসা। কোথায় বসা? এরকম মসজিদের নববীতে বসা। আমার রাসূল সামনে, সাহাবীরা চতুর্দিক দিয়ে ঘুরে বসেছেন। আমার রাসূলের দিকে একবারে সাহাবীরা তাকায়, সকল সাহাবীরা রাসূলের পানে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আবার জমিনের রাসূলের দিকে তাকায়। আমার রাসূল লাল কালো চাদর পরিহিত ছিল, কালো চাদরের লাল পাড়। রাসূলের চেহারার দিকে সকল সাহাবী একবার তাকায়, একবার আসমানের তারকার দিকে তাকায়। আমার রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, একবার আমার দিকে তাকাও, আবার আসমানের দিকে তাকাও, কেন, কি জন্য? আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমায়, সরকারে দো আলম নবী, আমরা আকাশের তারকা দেখি আর জমিনের তারকা দেখি, জমিনের তারকার সাথে আসমানের তারকা মিলাই, কার আলো বেশি? আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলো দেখি, আকাশের তারকার আলো বেশি না জমিনের তারকার আলো বেশি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা ফরমায়, মুহাম্মদ আরবি, আমাদের জমিনের তারকার কাছে আসমানের তারকা হার মেনে গেছে। আল্লাহু আকবার। জমিনের তারকার আলোর কাছে আসমানের তারকা হার মেনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজীব কামাল ছিল। কি ছিলেন? আজীব কামাল ছিল। আল্লাহর রাসূলের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই সময় এত উঁচা মানুষ ছিলেন, কত উঁচা! আরাবিয়ান যুদ্ধের ঘোড়ার উপরে বসলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পাটা জমিনে লেগে হাঁটুর ভাঁজ হয়ে থাকতো। সুবহানাল্লাহ বলেন। উঁচা কত? এত উঁচা যে আরাবিয়ান ঘোড়ার উপরে বসলে জমিনে পা লেগে এই হাঁটুটা ভাঁজ হয়ে থাকতো। এত উঁচা মানুষ। আমার রাসূল বলে, আমার চাচাকে খোঁজার জন্য বেশি কষ্ট হতো না, তাকাইলে মাথা দেখা যেত। সুবহানাল্লাহ বলেন। এত উঁচা আব্দুল্লাহ ইবনে আব্বাস। সে আব্বাস ফরমায়, আজীব কামাল এটাই যে আমি আব্বাস রাসূলের কাছে দাঁড়াইলে আমি অটোমেটিক্যালি ছোট হয়ে যেতাম। একটু জোরে বলেন। সাহাবীরা সাক্ষী দেয়,
আমরা দেখতাম যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের কাছে গিয়ে দাঁড়াইতো, অটোমেটিক্যালি আব্বাস ছোট হয়ে যেত, রাসূল বড় হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আজীব কামাল। কি কামাল? আজীব কামাল। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, কাল দিন পরে রোজা, আমরা রোজা থাকব। রোজা থেকে প্রথম কাজ হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? কি করা? কোরআন তেলাওয়াত করা। বান্দা কোরআন তেলাওয়াত করে, সে যত বড় পাপী হোক না কেন, খুনি হোক না কেন, চোর হোক না কেন, আমার রব্বুল আলামিন 22 নম্বর পারার মধ্যে একটা আয়াতে কারিমা নিয়ে এসেছে, আলোচনা করছেন আল্লাহ, আমার কোরআন যে বান্দা পড়ে, তোমরা শোনো শোনো শোনো, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আজকের গয়টা বাজারে যদি মমতাজ আসে, হাওড়া গ্রামে লোক থাকবে, ডলি সায়ন্তনী আসলে থাকবে, রুনা লাইলা আসলে থাকবে, আসিফ আকবর আসলে থাকবে, জেমসু আসলে থাকবে, আর টপ শিল্পীকে বর্তমান সময় যারা ভালো মানের, মানে যারা দর্শকরে মাতাইতে পারে, এমন শিল্পী যদি গয়টা কেউ আনে, ওরা শুধু আপনারা তো থাকবেন না জানি, গোপনে বাড়িওয়ালারাও থাকবে না। অত না চিনি আমি সবাই রে, বুঝেন নাই? আমারটাই মাঝে মাঝে থাকে না, এত পর্দার মধ্যে রাখে, তাই মাঝে মাঝে আউট হয়ে যায়। তা আপনি গাড়ি তো থাকবি, এটা খুব আমার জানা আছে। আচ্ছা মানিয়ে নিলাম। আপনারা চলে গেছেন, দেখবেন যে অম্মুরদাজা মহিলা প্যান্ডেলে কেটে রে হেজান বোরকা পরে রয়েছে, সাওয়াল তোর বোরকা পরাই নাই, হয় কি হয় না? দামি দামি শিল্পী আনলে আশপাশের গ্রাম থেকে সকলে আসবে কি আসবে না? বলেন আসবে কি আসবে না? এদের গান শোনে আর আনন্দে নাচানাচি করে, আল্লাহু আকবার বলে। কি বলে? এদের গান শুনে আর হাততালি দেয় আর লাফালাফি করে। মনে আছে আসিফ ছিলেন আকবর আলী কলেজে, মনে আছে কি না? আরে বাবা, সারা উল্লাপাড়া কেন, আমি আমার বাড়ির থেকে ধামধাম আওয়াজ শুনতে পাই, এত প্রযুক্তি। আল্লাহ বলেন একজন কোরআনের হাফেজ অথবা রোজা থেকে কোরআন তেলাওয়াত করলো, ওই কোরআন তেলাওয়াতকারী বান্দার কাছে আমি রব্বুল আলামিন নিজে বসে থাকি। একটু জোরে বলেন, মুসলমান আল্লাহর গোলাম। ওই বান্দা যত পাপী হয়েছে, ওই বান্দা যত অন্যায় করেছে, অন্যায় দেখি না, ওই বান্দা জেনা করেছে, জেনা দেখি না, ওই বান্দা সুদের দরবার করেছে, আমি সেদিকে তাকাই না, ওই বান্দা সমাজের সবচেয়ে নোংরা বান্দা, আমি আল্লাহ ওই দিকে দেখি না, আমি রব্বুল আলামিন দেখি। বান্দা রোজা থেকে পবিত্র কোরআন যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, পৃথিবীর 1 নম্বর দর্শক হলো আমি আল্লাহ। বান্দা কোরআন তেলাওয়াত করে, আমি সামনে বসে ওর মুখের দিকে তাকাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বান্দা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা কোরআন তেলাওয়াত করে আর আমি রব্বুল আলামিন বান্দার 1 নাম্বার দর্শক হয়ে সামনে বসে যাই। আর একটু জোরে বলেন, বান্দা কোরআন তেলাওয়াত করে, আমি দর্শক একা নই, আমার লক্ষ লক্ষ ফেরেশতা ওই মসজিদের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। বান্দা জিনাকারী কিনা আল্লাহ দেখে না, সুদের ব্যবসা করে দেখে না, অন্যায়কারী দেখে না, আল্লাহ দেখে বান্দা রোজা থেকেছে, রোজাদার, আর রোজা থেকে বান্দা কোরআন তেলাওয়াত করলো। এজন্য আল্লাহ বলে ওই বান্দার চেহারার দিকে আমি আল্লাহ তাআলা তাকায় থাকি। আমার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন ফরমায়, আল্লাহ শুধু কোরআন তেলাওয়াতকারীর চোখের দিকে তাকায় না, আল্লাহ ওই বান্দার ঠোঁটে একটা চুমু এঁকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সাহাবীরা বলেন, বান্দার চোখের দিকে শুধু তাকায় না, মালিক আমার আল্লাহ একটা কুদরতি ভাবে ওই বান্দার ঠোঁটের উপরে রব্বুল আলামিন চুমো দিয়ে দেয়। আল্লাহু আকবার। এই জন্য কিছু কিছু হাফেজ কোরআন তেলাওয়াত করে মধুর সুরে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, যার বান্দা যার ঠোঁটে চুমু দিয়ে দেয়, ওই বান্দার কোরআন তেলাওয়াতে এত খুশবু হয়, দুনিয়া মহিমায় হয়ে যায়। আল্লাহু আকবার।
আর ওই বান্দাই তামাম পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে নেয়। যে বান্দা কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতকারীর 1 নাম্বার দর্শক আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দর্শক করতে চান কিনা? আল্লাহকে কে কে দর্শক করতে চান? একটু আল্লাহকে হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। নাকি ওই গানের দর্শক হতে চান? মমতাজের গান দেখলে হাজারো মানুষ চলে যায়, আসিফের গান শুনলে হাজারো মানুষ চলে যায়, মনির খানের গান শোনার জন্য তামাম বাংলাদেশ উতল পাতল হয়ে যায়। কিন্তু এদের গানে আমার আল্লাহ দর্শক হয় না, এদের গানে ফেরেশতারা দর্শক হয় না, এদের গানে আলেম ওলামা দর্শক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, যে বান্দা কোরআন তেলাওয়াত করবে, যে বান্দা কোরআন দর্শে বসে যাবে, আমি আল্লাহ ওই বান্দার সামনাসামনি বসে যাই। এজন্য আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ডাকবে যারা মাহফিলে বসে বক্তার মুখের দিকে তাকিয়ে ওয়াজ শুনেছে, যারা মাহফিলে বসে বক্তার হাতের দিকে তাকিয়ে ওয়াজ শুনেছে, যারা মাহফিলে বসে বক্তার কথার সাথে সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, আমার আল্লাহ ওয়াদা দেয়, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ওই বান্দাদেরকে আলাদা একটা জায়গায় রেখে দিব, এমন একটা পর্দার নিচে রেখে দেব, পর্দার আড়ালে রেখে দিব। কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করব, আমার মুহাব্বতের উম্মতগুলো শুনতে থাকবে। আল্লাহু আকবার। কারা শুনতে থাকবে? আমার মুহাব্বতের উম্মতগুলো শুনতে থাকবে। আসমানি তারাক্কাস সামা ওয়াল কুরআন হাব্বাল মুহাব্বাতিল্লা তাআতাল আউয়ালি ওয়াল আখিরা। হাব্বাল মুহাব্বা, যে বান্দা বিশ্বাস করেছেন অন্তর দিয়া, যে বান্দা বিশ্বাস করেছেন আত্মা দিয়া, হাব্বাল মুহাব্বাতি ইল্লা তাআতাল আউয়ালি ওয়াল আখিরা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়ের মধ্যে যে বান্দা একবার বিশ্বাস করে কোরআনের সামনে বসে গেছে, কোরআনের আয়াত শুনলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, রাসূলের হাদিস শুনলে জীবনের গুনাহ মাফ হয়, বান্দা মসজিদে গেলে জীবনের গুনাহ মাফ হয়, মাহফিলে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এতিম বান্দার কোরআন তেলাওয়াত শুনলে জীবনের গুনাহ মাফ হয়। হে আমার মুসলমান, আল্লাহর গোলাম, দিলের কানটা লাগাও, এই বিশ্বাস নিয়ে বান্দা কোরআনের মাহফিলে বসেছে, এই বিশ্বাস নিয়ে বান্দা মসজিদে গমন করেছে, এই বিশ্বাস নিয়ে বান্দা রোজা থেকেছে, এই বিশ্বাস নিয়ে বান্দা সাওম করেছে, এই বিশ্বাস নিয়ে বান্দা ইফতার করেছে, এই বিশ্বাস নিয়ে বান্দা তারাবি আদায় করল, এই বিশ্বাস নিয়ে বান্দা ফালাদহাকু কলিলা ওয়ালাবকু কাসীরা, বান্দার চোখের জল ফলাইয়া দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা বিশ্বাস করার সাথে সাথেই বান্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে বলেন, একটু হাত দেখান তো, আমরা জান্নাতে যেতে চাই কে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি জান্নাতে যেতে চান তাহলে তো জাহান্নামে যাওয়া দরকার আছে না নাই? কে কে আমার সাথে জাহান্নামে যেতে চান? একটু আল্লাহকে হাত দেখান দেখি। লিল্লাহি তাকবীর। কেউ নাই, আমি একা। কেন জাহান্নামে যেতে চান না কেন? জাহান্নামে তো চরম মারপিটের ব্যবস্থা, নাকি কোন? নাকি ওখানে শ্বশুর বাড়ির মতো আদর করবে? করবে না? বাবা নতুন জামাই শাশুড়ি পেয়ে আর কি শাশুড়ির শাশুড়ি থাকে? খালি জামার অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ বলেন। আর জামাই যায়, বিয়ে যায় তো শাশুড়ির নতুন নতুন মুরগি ও সিস্টেম করাই থাকে, ঠিক কিনা কোন? শাশুড়ি জানে যে জামাই আইতেছে, পায়ে আগে দড়ি বেঁধে রাখে। সন্ধ্যার সময় কখন? সকালে যখন ওই মুরগির খোয়াটা ছেড়ে দেবে, ওই জন্য পালাইতে না পারে, যেন আগেই দড়ি দিয়ে বান্ধা শেষ, ঠিক কিনা কোন? শাশুড়ি যেভাবে জামাইকে আদর করে, জান্নাতি বান্দা রব্বুল আলামিন আল্লাহর আদর আর থেকে তো আরো বেশি হওয়ার কথা, ঠিক কিনা বলেন? কেমন আদর? জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে যা চাইবে রব্বুল আলামিন চাওয়ার সাথে সাথে সেটা দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আমরা চাই কি চাই না বলেন? জান্নাতে মারপিট চাই, চাইনিজ কোরাল, চাবুক, কোপ, এগুলা
জান্নাতীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বান্দা শুধু চাইবে, বান্দা শুধু চাইবে আল্লাহর কাছে। আমার রাসূল দেখলেন, রাসূল তো জান্নাত দেখেছেন, জাহান্নামও দেখেছেন। জান্নাতে গিয়ে দেখেন সূরা নাবার মধ্যে এসেছে ঘটনাটা। আমার রাসূল দেখলেন যে এত বড় একটা পাখি, এই যে গলা থেকে মাথা পর্যন্ত চুল নাই, আমরা যেটাকে সারস পাখি বলি না কি বলি, এত বড় পাখি, এই গলা থেকে মাথা পর্যন্ত চুল নাই, শুধু মাংস বের হয়ে থাকে না, এত বড় একটা পাখি দেখার পর রাসূল তাকায় আছে, ভেঙে গেছে। জিবরাইল ধাক্কাইলা কেন? যেভাবে তাকায় আছেন মনে হয় দেখেন নাই। আল্লাহ রাসূল বলে মনে হয় এর আগে আর একবার নিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এর আগে কি দুই একবার আনছিলেন? তে না, এইবার তো প্রথম। সুবহানাল্লাহ বলেন। তে প্রথম এসেছি, না দেখা বস্তু, এত সুন্দর পাখি রব্বুল আলামিন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলে ভাই মুহাম্মদ পছন্দ হয়? জিবরাইল হয়। এই হয় বলার সাথে সাথে সামনে প্লেটে ভুনা ভুনা মাংস চলে এসেছে। একটু জোরে বলেন। শাশুড়ি রান্না বাড়ি করে জুড়ায়, বাতাস দিয়ে জুড়ায়, গরমের দিন জামাই খাবে, আর আল্লাহর জামাই এরকম, জামাই পছন্দ করেছে তো সামনে এসে হাজির হয়ে গেছে। একটু জোরে বলেন। এবার বান্দা খাইবে কিভাবে? খাইবে মাটমাট করে খাইবে, কুদরতি দাঁত। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার দাঁত তো চলবে না। চলবে? দুনিয়ার দাঁত গরুর একটা হাড়ি ভাঙতে পারে না। আবার যাদের বয়স হয়ে গেছে অনেক, 50-60 বছরে যে বাজান, হাড় কি চাবাইতে পারেন বাজান? আল্লাহু আকবার। এটা আল্লাহু আকবার বলেন। আমি তো এখন এই বয়সে হাড় ধরতে পারি না, দাঁতে খুব জোরে কামড় দিতে পারি না, গরুর হাড়গুলা। তাহলে দেখেন, গরুর হাড় কামড়াতে আমরা ভয় করি, আর জান্নাতি বান্দার কাছে যত বড় প্রাণী হোক না কেন, বান্দা মুখের মধ্যে দেবে, দুই দাঁত আলতো করে পেশি দেবে, সকল হাড় মাংচুর হয়ে যাবে। আর একটু জোরে বলেন। ইয়াকুলু ইয়া লাইতানি, আল্লাহ বলবে আমার রাসূল আর কি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার রাসূলের দুই চোখে যা দেখে আল্লাহ তাই সামনে এনে হাজির করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শ্বশুর বাড়িতে লিমিটেশন, কয়েকটা খাবার, আর জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি বান্দা কি খাইতে চায়, আল্লাহ এক শ্রেণীর ফেরেশতা রেখে দিয়েছেন ওর জন্য, জান্নাতি বান্দার আপ্যায়নের জন্য। ও সারা জীবন জান্নাতি বান্দাকে আপ্যায়ন করার জন্যই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তেমন আপ্যায়ন কারা কারা চাই? হাত দেখান তো দেখি। লিল্লাহ। বাবা দেখছেন, দেওয়ার আগেই সব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। জাহান্নামে যাবেন কেউ তো গেলেন না, আর আরেকটা মুরগির রান টান দেখাতেছেন, সবগুলো আমার আগেই হাত তুলে রেডি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আজকের মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। আমার প্রিয় ভাই, জান্নাত কিন্তু কিনে নিতে হয়। কি করতে হয়? কিনে নিতে হয়। সূরা ভুলে গেলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করে। সুবহানাল্লাহ বলেন। কি বিক্রি করে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বিক্রি করে কে? কেনে কে? কেনে কে? ফিরাউন, নমরুদ, হামান, কানন, আবু জেহেল। কারা কেনে? আমাদের মতো ইমানদাররা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দাম কত? প্রশ্ন আসতে পারে না? আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ জান্নাত তো আপনি বিক্রি করেন, আর ক্রেতা হলো মুমিন ইমানদার বান্দা, তাহলে কত টাকা দাম? আল্লাহ বলেন, আমি যদি জান্নাতের 1 কোটি টাকা দাম বানাই, তাহলে যাদের কাছে 1 কোটি টাকা নাই ওরা তো কিনতে পারবো না, আর যাদের কাছে 1 কোটি টাকার বেশি আছে ওরা কিনে নিয়ে জান্নাতের মালিক হবে। আবার 1 লাখ যদি বানাই, যাদের কাছে 1 লাখ টাকা নাই, যাদের কাছে আছে তারাই কিনে নেবে, আর যাদের কাছে নাই তারা কিনতে পারবে না। বিধায় আল্লাহ বললেন যে যাদের কাছে যত টাকা আছে আমার জান্নাতের দাম তত। একটু জোরে বলেন। যাদের কাছে যত টাকা আছে জান্নাতের দাম তত। তার মানে আমার কাছে 2 টাকা থাকলে ওইটা যদি আল্লাহর ঘরে দেন, একটা জান্নাত কেনা হয়ে গেল। একটু জোরে বলেন।
আমার কাছে 100 টাকা আছে, 100 টাকা দিয়ে জান্নাত কেনা যায়, আল্লাহু আকবার বলবেন না? আমার কাছে 500 টাকা আছে, 500 টাকা দিয়ে জান্নাত কেনা যায়, আল্লাহু আকবার বলে। আমি ইমানদার মুত্তাকি বান্দা, সবচেয়ে বেশি টাকা মালিকরে দিয়ে জান্নাত কিনতে চাই, ঠিক কিনা বলেন? দেখি আজকের এই ময়দানে কারা কারা জান্নাত কিনতে চান, হাত দেখান যায় একটু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মসজিদের মাহফিল অনেক আলোচনা করেছি, আর বেশি আলোচনা একটু রেখে দিয়েছি, লাস্টে আলোচনা করব। আমার রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকারীর ঠোঁটে চুমু দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? এই ঠোঁটের সুশোভিত কেমন হবে, দুনিয়াতে ঠোঁটের রংটা কেমন হবে, যে বান্দার ঠোঁটে চুমু দিলেন তার কোরআন তেলাওয়াতটা কেমন হবে, শুনতে চাই কি চাই না? প্রিয় ভাইরা, এই কোরআন তেলাওয়াত শুনলেই বান্দা জান্নাতে না জাহান্নামে, শুনতে চাই কি চাই না? আমার রাসূলের চোখের চাহনি, চোখের বিবরণীটা কেমন ছিল? আদা আদাল আইনাইন, রাসূলের চোখ কেমন ছিল? সময় তিরমিজিতে এসেছে। সম্মান দিতে এসেছেন আমার আমিরুল ভাই, হাত ছাড়ে না, ছেড়ে দেন, হাত ছাড়েন, এই যে দেন, ছাড়েন হাত। না আলহামদুলিল্লাহ বলতে পারতেছি না আমি। নগদ আলহামদুলিল্লাহ, নগদ 500, বাকিতে 500, এক বস্তা সিমেন্ট, সবগুলার একই অবস্থা নাকি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আমরুল ভাই, সাইফুল ভাই, সানোয়ার ভাইকে কবুল করেন, বলুন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই, রাইট, এই কথাটা যে বলছে 2 টোপলা খিচুড়ি দিবেন, যে বলছে বাজান ওঠেন তো, হ্যাঁ ঠিক আছে দেখছি, ও কিন্তু 2 টোপলা খিচুড়ি ভাই, মনে রাখেন কিন্তু। হাত দেন হামিদ ভাই, 2 টোপলা খিচুড়ি দিবেন, বিয়ে না করলে 2 টোপলা দিবেন, আর বিয়ে করলে 3 টোপলা দিবেন। মাশাআল্লাহ, যা খাইছে তো নষ্ট তো করে নাই, খাবার জিনিস তো খাবে, ঠিক কিনা কন? মাশাআল্লাহ। বলেন শোনাবেন নাম কি? বলেন আজিজুল ভাই, আজিজুল ভাই, আজিজুল ভাই। আপনারা বলবেন এত টাকা চাই, এত টাকা চাই। না না, এই জন্য তো আপনাদের, আমি তো আমার আজিজুল ভাইয়ের পকেটের অবস্থা জানি না, যে টাকা ওইটাই। জি জি, সব বাগের একই অবস্থা নাকি কোন? মাশাআল্লাহ মাশাআল্লাহ নাকি? 1000 টাকা নগদ, বাকিতে 1 বছর সিমেন্ট বলিয়া কবুল করিলেন, রাজি। দেখছেন? আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। আমার আজিজুল ভাই, আমিরুল ভাই, সাইফুল ভাই, সানোয়ার ভাই, 1000 টাকা 1 বছর সিমেন্ট, বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করছি, সকল প্রিয় ভাইদের নিয়ে অনেকেই চলে গেছেন, রাত অনেক হয়ে গেছে, তারপরেও আমাদের অতটা কষ্ট হয় না, কারণ আমাদের তো আগামীকাল রোজা নেই, ঠিক আছে না? রোজা নেই, এই জন্য আমরা রোজা আগামীকাল হবে না, এটা 80%, মানে শনিবারে রোজা হবে না, শনিবার রাত্রিতে তারাবি আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। শেষ করে দিলাম একবারে, বাজান যেহেতু বলছে কিছু দেন, দেন, সবার বরকতটা রাখেন। মাশাআল্লাহ। বাজানের নাম কি? সাইদুর রহমান ভাই, 1 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আর কাউরে কষ্ট দিব না, কি বলেন? ও আপনার শ্বশুর অনেক প্রথম থেকেই ছিলেন, আলহামদুলিল্লাহ। বাজান নেব কি কিছু? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এইটাই তো রাসূল আর আবু বকর মাঝে মাঝে বলতেন শ্বশুর, মাঝে মাঝে বলতেন ভাই, সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু। আবু বকর আপনি কি হন? আমি আপনার বন্ধু, খেলার সাথী। না না, আপনি আমার জামাই, সুবহানাল্লাহ বলেন।
আপনি আমার জামাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ মুশরিকদের বলে যে মুহাম্মদ এবং সাহাবী এরা একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এই মুশরিকরা এরা একে অপরের বন্ধু, তোমাদের জন্য আলাল কুফফার চরম শত্রু। সুবহানাল্লাহ বলেন। এজন্য জামাই শ্বশুরকে দেখায়, শ্বশুর তার ওয়াদা রাখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতি রহমতি বরকতি চক্ষু দিয়েছে দেখুন মানে সালাতুল মাগরিব থেকে এ পর্যন্ত আলেম ওলামা বয়ান করেছেন। রব্বুল আলামিন কোরআনের দর্শ হয়েছে, সুন্নতে রাসূলের আলোচনা করা হয়েছে, সাহাবীদের জীবনী করা হয়েছে রে মাওলা। তাসবিহ তাহলিল তেলাওয়াত করা হয়েছে। রব্বুল আলামিন এর মধ্যে যদি ভুল বেয়াদবি হয়ে যায় তুমি ক্ষমা করে দাও। জানাজা না হয় কায়নামদের তাজদার মদিনা মরুর দুলাল মামিনার কলেজের টুকরা মুহাম্মদ মুস্তাফা হাবিবে দুজাহানের উপর হাদিয়া গুলো পৌঁছে দাও। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত নবী রাসূল গুজরে গেছেন সকলের রূহ মুবারকে হাদিয়া গুলো পৌঁছাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় যারা শহীদ হয়েছেন আল্লাহ সকল রূহের উপরে তুমি আজকে নেই রহমত বরকত গুলো পৌঁছে দাও। আল্লাহ তাআলা তাকায় দেখো আমি একা নই, বাংলার জমিন উল্লাপাড়ার অন্তর্গত হাওড়া মধ্যপাড়া মসজিদের উন্নতি কল্পের মাহফিলের মধ্যে বসে রব্বুল আলামিন আমি এখানে আমার সাথে চুল পাকা দাড়ি পাকা বান্দা হাত তুলেছেন। মালিক মা বোনেরা হাত তুলল, বিধবা মা হাত তুলেছেন, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কাঁচা হাত তুলেছেন, দাড়ি পাকা চুল পাকা বান্দা হাত তুলেছেন রে মাওলা। রব্বুল আলামিন রাসূল বলেছেন যেই মাহফিলে চুল পাকা দাড়ি পাকা বান্দা থাকে ওই মাহফিলটা নাকি তুমি কবুল করে নাও রে আল্লাহ। ও মালিক তুমি তাকায়া দেখো অসংখ্য চুল পাকা দাড়ি পাকা বান্দা কিনে হাত তুলে দিলাম। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই আমাদের মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে দিয়েছি আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির বংশ থেকে যেন কবরে আযাবুল কবর মাফ করে দাও। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি আমার আমিরুল ভাই, সানোয়ার ভাই, হামিদ ভাই, সাইফুল ভাই সহ আজকের মাহফিলের ইন্তজামের সাথে যারা জড়িত আছেন সকলকে তুমি কবুল করে নাও। আমার আজিজুর রহমান বাজার অনেক পরিচিত একজন মানুষ রে মাওলা, আল্লাহ কবুল করে নাও। মালিক বাইতুল্লাহর মুসাফির তুমি বানিয়ে দাও ইয়া আল্লাহ। মালিক গভীর রজনী যে সময় तमाम পৃথিবীর মানুষগুলো ঘুমায় এমন মুহূর্তে আমরা কতিপয় কিছু বান্দা তোমার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ। আমি জানি না কার মা নাই কার বাবা নাই, মা তো মা ছিল না, মা দাসিগিরি করেছেন, বাদিগিরি করেছেন, চাকরানির মতো কাজ করেছেন আল্লাহ। তাম পৃথিবীর মধ্যে এত বড় কাজের মেয়ে আর নাই আল্লাহ। বাসার কাজের মেয়ে মাস গেলে বেতন চায়, বছর আসলে বোনাস চায় রে মাওলা।
এ কেমন কাজের মেয়ে 10টি মাস পেটের মধ্যে রাখলেন। এ কেমন কাজের মেয়ে 18টা মাস ঘুম উচ্ছেদে মানুষ করলেন। এ কেমন কাজের মেয়ে সন্তানের বয়স 12 বছর 15 বছর হয়ে গেছে, এরপরেও বলতে হয় না জামা খুলে রাখলেই জামাটা ধুয়ে দেয়, বিছানার কাপড়টা ময়লা হলে তুলে নিয়ে ধুয়ে দেয়, সন্তানের জুতা পর্যন্ত ধুয়ে দেয়। কোনদিন তো কাজের দাম চাইল না। মালিক রব্বুল আলামিন আমি জানি না কার মায়া নাই, আল্লাহ কে জানে আমার মতো বাবা হারায় এতিম। আল্লাহ আজও বাজারে আসলে বাবার বন্ধুদের দেখা যায়, বাবাকে তো খুঁজে পাই না। কোন চাষটানে বসত, কাদের সাথে মিশত, কাদের সাথে উঠত, সেই মানুষগুলোকে দেখা যায় কিন্তু বাবাকে তো আর দেখা যায় না। মৌলা হাওড়া গ্রামের কবরস্থানে কার জানি মা ঘুমিয়ে রয়েছে, কার জানি বাবা ওই কবরের মধ্যে একা একা পড়ে আছে। মসজিদ থেকে 4 বেহারার পালকিটা বাবার জন্য ধোয়া হয়, ওই পালকির উপরে সাদা কাফনটা বিছায়া বাবাকে রেখে পায়ের দিকে একটা মুসুর দেওয়া হয়। আর কি পালাফালাফি করবে, কেনই বা তোমরা মুসুর দাও, মাথার দিকে কেন মুসুর দাও? আমি কি 2টা হাত দিয়ে কাপড় সরাইয়া তোমাদের দেখব? কেন তোমরা আমার কাপড়টা মুসরাইয়া দাও? মুসরাও তো মুসরাও, চোখ মুখটা কেন আমার ঢেকে দাও? মালিক বাবার পায়ের নিচে গিয়ে কাপড়টা মুসরাই, বাবা যেন ব্যথা না পায়। আল্লাহ মাথার কাছে সে মাথার কাপড়টা হাতে নেই, বাবা যেন বলছে বাবারে কোন হাত দিয়ে মুসরা, ওই হাতে কতবার চুমু খেয়েছি, কোন হাত দিয়ে ধরো, ওই হাতে কতবার বুকের সাথে জড়িয়ে রেখেছি তোমাকে। মালিক এতটা সত্ত্বেও বাবার মাথার কাপড়টা মুসরাইয়ে দিলাম, বুকের উপরে একটা ফিতা দিয়ে হাতগুলো বেঁধে দিলাম। আল্লাহ 4 বেহারার পালকিটা কোন ভাইয়ের বাড়িতে এসেছিল আমি জানি না, ওই পালকির খুবই দাম, পালকির খুবই দাম, যে নিতে জানে দিতে জানে না, শুধু বাড়ি থেকে নেয় কবরস্থানে যায়, আসে আগলা আর ফাঁকা। নামাজ পড়ে জিজ্ঞাসা করলাম বাবাকে তো নিয়ে আসলি না, একা একা আসলি কেন? বাবাকে তো নিয়ে আসলি না, একা একা আসলি কেন? খাটনি থেকে জবাব আসে আমি তো সেই নৌকা যে নিয়ে যাই, নিয়ে আসি না। মাওলা কোন মা নাই, কোন বাবা নাই, কারো ভাই নাই, বুকের ধর মানিকটা অন্ধকার খবরে ঘুমি। আল্লাহ আজ তো বৃহস্পতিবার, হাওড়া কবরস্থানের সকল রুহগুলো মাহফিলে এসেছে,
সকল রুহগুলো মাস ফিরে এসে বসে রয়েছে আল্লাহ। কার যেন মা এসে ফকিরের মতো বসে রয়েছে, কার যেন বাবা এসে মিসকিনের মতো দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ আমরা সকলের জন্য দোয়া করি, সকলের আযাবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। যারা এসেছিল চলে গেছে বুঝে নাই, মাফ করে দাও আল্লাহ। মা বাবা ভাই বোন আসলে তাদের আযাবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলে দিলাম, আমাদের বংশের মধ্যে থেকে যারা কবরস্থ হয়েছে আযাব ও কবরগুলো মাফ করে দাও। আমার হামিদ ভাইকে কবুল করো, আসানোয়ার ভাইকে কবুল করো, সাইফুল ভাই, আমিরুল ভাইকে কবুল করো, আজিজুল ভাইকে কবুল করে নাও, সকল শ্রোতা জনসাধারণদেরকে কবুল করে নাও আল্লাহ। আমার বাবাজিকে কবুল করে নাও, আজকের মাহফিলটা জান্নাতি মাহফিল বানিয়ে দাও। আমার মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ রব্বুল আলামিন, সকল মা বোনদের তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। সকল মা বোনকে তুমি জান্নাতি মা বোন বানিয়ে দাও। ফাতেমার সাথে জান্নাত দাও, রহিমার সাথে জান্নাত দাও, হাজারের সাথে জান্নাত দাও আল্লাহ তাআলা। তার নামে একটা মেয়ে দোয়া চাই আল্লাহ, দোয়া কবুল করে নাও মালিক রব্বুল আলামিন। এইভাবে অনেকে দোয়া চেয়েছেন, সকলের দোয়াকে কবুল করে নাও। পরিশেষে আমরা যারা হাত তুলে দিয়েছি, আমরা যারা বাইতুল্লাহতে যেতে পারি নাই, আমাদের তুমি একবার বাইতুল্লাহতে নাও আল্লাহ। তোমার ঘর কেমন দেখা যায় মনের মধ্যে যে ইচ্ছার মালিক, তোমার হাজার আসওয়াদ চুমো দিলে কেমন লাগে একবার দেখতে চাই। আরাফার ময়দানে দৌড় দিলে কেমন লাগে একবার দৌড়াতে চাই আল্লাহ। ওই ঘরের চতুর্দিকে 7 বার ঘুরলে কেমন লাগে একবার বুঝতে চাই রে মালিক। ওই জমজমের পানি হাতে নিয়ে মুখে মাখাইতে চাই আল্লাহ। তুমি কবুল করে নাও মাওলা। আমাদের সকলকে তোমার হজ্জুল মুবারক করার তৌফিক দিয়ে দাও মাওলা। যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।